তো স্টুডেন্টস, আমাদের টেলিগ্রাম গ্রুপে একজন স্টুডেন্ট অনেক দিন আগেই এই অঙ্কটা আমাকে পাঠিয়েছে। তো সময় পাইনি, আজকে সানডে আছে, আজকে একটু সময় আমি পেয়েছি। তো প্রবলেমটা আমি সলভ করে দিচ্ছি। প্রবলেমটা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে টু আইডেন্টিক্যাল প্ল্যানো কনভেক্স লেন্স। দেখো, দুটো প্ল্যানো কনভেক্স লেন্স দেওয়া আছে, L1 আর L2। দুটো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওরা মেনশন করে দিয়েছে ব্র্যাকেটের মধ্যে, একটা 1.4 দিয়েছে, একটা 1.5 দিয়েছে। আর এদের রেডিয়াস অফ কার্ভেচারও বলে দিয়েছে, দেখো 20 সেন্টিমিটার। আর প্লেসড অ্যাজ শোন ইন দ্য ফলোয়িং ফিগার। ছবিতে তেমন দেওয়া আছে, এইভাবে ওরা আটকানো আছে। এবার এটা প্যারাগ্রাফ টাইপ কোশ্চেন, সাধারণত যেই অ্যাডভান্সড টাইপের পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। কিরকম প্রশ্নটা কি না, 87 দাগের কোশ্চেনটা করেছে, ফাইন্ড দ্য পজিশন অফ দ্য ইমেজ অফ দ্য প্যারালাল বিম অফ লাইট রিলেটেড টু দ্য কমন প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এখানে এখানে তো সমস্যা কিছু নেই, দুটো লেন্সকে এইভাবে জুড়ে দিয়েছে, তাহলে এক একটা লেন্সের ফোকাল লেন্থ আমরা বার করে নিই। তো প্রথমটা যে ফোকাল লেন্থের ফর্মুলা কি হবে, 1/f1 ইজ ইকুয়াল টু মিউ কত, 1.4। তাহলে মিউ মাইনাস ওয়ান, 1.4, মিউ মাইনাস ওয়ান, ওয়ান বাই আর, 1/r মানে ওটা 20 সেমি বলেছে, তো ওটা 20 করে দাও। তার মানে 0.4/20 আসছে, 0.4/20, দ্যাট ইজ 4/200। 4/200 মানে 1/50। তাহলে 1/50, তাহলে তোমার f1 ইজ ইকাল টু কিন্তু বেরিয়ে গেল 50। f1 ইজ ইকাল টু বেরিয়ে গেল 50। আচ্ছা, এবার 1/f2 মানে ওই যে লেন্সটা, এই পাশের যে লেন্সটা, এই পাশের লেন্সটার যদি ফোকাল লেন্থ f2 হয়, তাহলে 1/f2 ইজ ইকাল টু কি লিখবো, ফোকাল লেন্থ 1.5 আছে, 1.5 মাইনাস ওয়ান। এটা হচ্ছে প্রথমটা এটা প্লেন সারফেস আছে, তাহলে 1/ইনফিনিটি মাইনাস। এবার এটা এই সারফেসের কার্ভেচার এদিকে হবে, তাহলে মাইনাস দিয়ে আবার মাইনাস দিয়ে 20 লিখবো। ওকে, বেশ বেশ। তাহলে এটা কত আসছে অ্যান্সার, এটা অ্যান্সার করলে পরে এটা অ্যান্সার আসছে, তাহলে 0.5 ডিভাইডেড বাই প্লাস 20, 0.5 মানে 5/200। 5/200 মানে 1/40, তাহলে 1/40, তার মানে এখানে f2 সমান বেরিয়ে গেল 40। ঠিক আছে, এইবারে এই দুটোকে একসাথে জুড়ে দিয়েছে, তার মানে তো বুঝতেই পারছো কি হবে। এই যে ফোকাল লেন্থ আসবে, টোটাল ফোকাল লেন্থ হবে 1/f1 প্লাস 1/f2, রাইট। 1/f1 মানে 1/50 প্লাস 1/50 প্লাস 1/40। ওকে, 200, এটা 4, এটা 5, 4 এটা 5, তাহলে 9, 9/200। তাহলে ফোকাল লেন্থ যেটা আসবে সেটা হবে 200/9। ইজিলি বেরিয়ে গেল, এটা এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে অ্যান্সার হচ্ছে 200/9, অপশন বি। ওকে, এরপরে দেখি কি দিয়েছে। এরপরে ব্যাপারটা করেছে কি, নাও দ্য সেকেন্ড লেন্স ইজ শিফটেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড বাই স্মলেস্ট ডিস্টেন্স 4.5 মিলিমিটার। সেকেন্ড লেন্সটাকে ভার্টিক্যালি এরা ডাউনওয়ার্ড শিফট করে দিয়েছে। ওকে, তাহলে এখন এদের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য নিউ পজিশন অফ দ্য ইমেজ অফ দ্য প্যারালাল বিম। বোঝো, তার মানে কি করেছে ওটাকে। তো এবারে ব্যাপারটা কি, সেকেন্ড লেন্সটাকে একটুখানি শিফট করে দিয়েছে, তাই তো। সেকেন্ড লেন্সকে শিফট করেছে, অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে একটু দেখি, ছবিটা একটু আঁকা যাক। তো প্রথম লেন্স হচ্ছে এই, ধরো এটা আমার ফার্স্ট লেন্স, এটা আমি কিন্তু কিছু করিনি, ফার্স্ট লেন্সটা এই যেমন আছে সেরকম ফার্স্ট লেন্স, এটা আমার ফার্স্ট লেন্স, আমি কিচ্ছু করিনি। তাহলে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস কিরকম, প্রিন্সিপাল অ্যাক্সিস করে দিচ্ছি, দেখো ওখানে এটা মনে করো প্রিন্সিপাল অ্যাক্সিস এটা। ঠিক আছে, তাহলে ফার্স্ট লেন্সের জন্য যেখানে হবে, ইমেজ যেখানে তৈরি হবে, সেটা তো জানো কোথায় হবে। যাই ফার্স্ট লেন্সের জন্য ফোকাস যেটা, প্রথম ফোকাস যেটা এই যে এইখানে 50 সেন্টিমিটার ফোকাস বেরিয়েছে, তাহলে ফার্স্ট লেন্সের জন্য কিন্তু ইমেজটা 50 সেমিতেই হবে। ওকে, 50 সেমিতে হবে, ফার্স্ট লেন্সের জন্য 50 সেমিতে হবে। কিন্তু এবার সেকেন্ড লেন্সটাকে করেছে কি, এবার নামিয়ে দিয়েছে, তাই তো। এরকম সেকেন্ড লেন্সটাকে করেছে কি, এখানটা এইরকম ভাবে নামিয়েছে। সেকেন্ড লেন্সটাকে অন্য কালার রাখবো, আচ্ছা এই কালার রাখি। সেকেন্ড লেন্সটাকে নিয়েছে এই নিয়ে এই এই এইভাবে সেকেন্ড লেন্সটাকে শিফট করেছে, চুপ করে শিফট করেছে নিচের দিকে।
কতটা শিফট করেছে এখানে লেখা আছে 4.5 মিলিমিটার শিফট করিয়েছে। কারণ প্রশ্ন হচ্ছে ইমেজটা কি হবে, ইমেজটার কি হবে। আচ্ছা বেশ, এটাকে যদি শিফট করায় তাহলে প্রশ্নটা হচ্ছে ফাইনাল ইমেজ। দেখো ফাইনাল ইমেজ দুটো লেন্স নিয়েই তো ফাইনাল ইমেজ হবে, মানে দুটো লেন্স যে রয়েছে তাদের তো রেডিয়াস অফ কার্ভেচার কিছু পাল্টায়নি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও পাল্টায়নি, শুধু একটা লেন্স একটা জাস্ট এভাবে নেমে গেছে, আর তো কিছু হয়নি। তাহলে ইমেজের পজিশনটা কিন্তু চেঞ্জ হবে না। পজিশন মানে লেন্স থেকে ইমেজের যে পজিশন, লেন্স থেকে ইমেজের যে পজিশন সেটা যা ছিল আগে সেটাই হবে। কিন্তু একটু সমস্যা হবে, কিন্তু একটু সমস্যা মানে এই প্যারালাল রেগুলো এসে আগেরবারে কোথায় ফোকাস ইমেজ তৈরি করেছিল, দেখো 200/9 ফোকাস, তার মানে কি এইভাবে প্যারালাল রেগুলো এসে কোথায় 200/9, মানে মনে করো এই ডিস্টেন্সে 200/9, তাহলে এখানে 200/9তে এখান থেকে 200/9 এই ডিস্টেন্সে এর ইমেজটা তৈরি করেছিল। এবারও তাই করবে, 200/9তেই করবে, কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের আর করবে না। কোথায় করবে, প্রিন্সিপাল অ্যাক্সিসে করে। আগের বারে কোথায় করেছিল দেখে নাও, আগের বারে এইখানে করেছিল, যখন লেন্সটা একদম ঠিকঠাক ইনট্যাক্ট যেমন ছিল আগে সেরকম ছিল, তখন আগের বারে এইখানে ইমেজ তৈরি করেছিল। অর্থাৎ এই যে এই জায়গাটা পুরো করো P1, তাহলে এখানে এখানে P1 কিন্তু বাবা আগের বারে ছিল P1, মানে আগের বারে এটা P1 ছিল, কিন্তু ফাইনালি কিন্তু এটা P1 হবে না, কারণ যদি এই লেন্সটা তুমি নিচে নামিয়ে দাও তাহলে ইমেজটাও নিচে নেমে আসবে, ইমেজটা কোথায় নাম আসবে মনে করো এইখানটা ইমেজটা। এবার প্রশ্ন হচ্ছে যদি 2 নম্বর লেন্সটাকে তুমি 4.5 মিলিমিটার নিচে নামাও তাহলে তোমার ইমেজটা কত মিলিমিটার নিচে নামবে, এইটা হচ্ছে আসল প্রশ্ন। ওকে, তাহলে দেখতে হবে যে 2 নম্বর লেন্সের ম্যাগনিফিকেশন কত। ক্লিয়ার, 2 নম্বর লেন্সের ম্যাগনিফিকেশন তুমি দেখো, ম্যাগনিফিকেশন অনুযায়ী তার ইমেজটাও নেমে আসবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ইমেজ হবে কিন্তু বাবা এইখানে, ইমেজ হবে কোথায়, এইখানটা। এবার দুটো মিলে ইমেজ যেটা যেখানে হবে, ইমেজ সবাই সবাই মিলে ইমেজ যেটা তৈরি করো সেটা এইখানে ইমেজ তৈরি করবে, এইখানটা ইমেজ তৈরি করবে। ইমেজটা অবভিয়াসলি এই লেন্স থেকে 200/9 সেন্টিমিটার ডিস্টেন্সেই থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু পজিশনটা ভার্টিক্যালি শিফট করবে, যেহেতু দ্বিতীয় লেন্সটা তুমি শিফট করেছো। এবারে তুমি দেখো দ্বিতীয় লেন্সের তুমি ফোকাল চেক করো, দ্বিতীয় লেন্সের জন্য ম্যাগনিফিকেশন চেক করো। আচ্ছা কি করে চেক করবো ম্যাগনিফিকেশন, দেখো প্রথম লেন্সের জন্য কোথায় হয়েছে, কোথায় মানে ইমেজ হওয়ার কথা, প্রথম লেন্সের জন্য ইমেজ হওয়ার কথা ছিল কোথায়, প্রথম লেন্সের জন্য ইমেজ হওয়ার কথা ছিল কোথায়, দেখো প্রথম লেন্সের জন্য ইমেজ হওয়ার কথা ছিল 50-তে, তাই না? তাহলে এই যে 50-তে যখন ইমেজটা হবে, 50-তে যখন ইমেজটা হবে, একটা ছবিটা আরেকবার আঁকছি। 50-তে যখন ইমেজটা হবে মনে করো এইটা, এই লেন্সটার জন্য তোমার ইমেজ হওয়ার কথা ছিল কোথায়, 50-তে। ঠিক আছে, তোমার ইমেজ হওয়ার কথা ছিল 50-তে, বেশ ভালো কথা। তাহলে এটা মনে করো 50, তাহলে এইখানে ইমেজ হওয়ার কথা ছিল। এবার যেই না তুমি দ্বিতীয় লেন্স এখানে এনেছো, এখানে যখন দ্বিতীয় সে যত তুমি শিফট করে আনো বা যাই করে আনো, শিফট করে যখন দ্বিতীয় লেন্সটা আনছো, তাহলে তোমার ইমেজ কোথায় হবে, আর কি 50-তে হবে? না, হবে না, কারণ এইবারে এইটা হয়ে যাচ্ছে তোমার এই লেন্সের জন্য অবজেক্ট। ঠিক আছে, এই লেন্সের জন্য অবজেক্ট, তাহলে আলো এরকম গিয়ে কোথায় যাচ্ছিল, কোথায় এরকম 50-তে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন এরম বেঁকে এখানে চলে যাবে। আগে আলোটা এরম গিয়ে এইখানে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আলো গিয়ে আরেকটা লেন্স পেয়ে এইখানে চলে আসবে। অর্থাৎ ফাইনালি ইমেজটা কোথায় হবে সেটা তুমি বার করে নিয়েছো, সেটা তুমি বার করেছো, এটা কত, এটা ফাইনালি ইমেজ তুমি বার করে নিয়েছো। তাহলে মানে তুমি যদি দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে যদি ধরো, দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে ইমেজ ডিস্টেন্স হচ্ছে এইটা 200/9, আর অবজেক্ট ডিস্টেন্স কিন্তু এইটা কত, প্রথম লেন্সের জন্য যেটা হয়েছিল সেটা হচ্ছে ওর ইমেজ, প্রথম লেন্সের জন্য হয়েছিল 50 সেমি, তাহলে 50 সেমি এটা। তাহলে প্রথম লেন্সের জন্য 50 সেমিতে হয়েছিল, দ্বিতীয় লেন্স যেই রাখলে 50 সেমিটা চাপ করে শিফট করে চলে গেল 200/9-তে। তাহলে দ্বিতীয় লেন্সের ফর সেকেন্ড লেন্স তুমি তো সেকেন্ড লেন্সের ক্ষেত্রে সেকেন্ড লেন্সটাকে তো শিফট করেছো, তাহলে সেকেন্ড লেন্সের জন্য আবার ভাবতে হবে, সেকেন্ড লেন্সের জন্য তুমি বলো ম্যাগনিফিকেশন কত সেকেন্ড লেন্সের জন্য। ম্যাগনিফিকেশন বার করার উপায় হচ্ছে V/U। ভি কত, ফাইনাল ইমেজ তো এইখানেই গঠিত হয়েছে 200/9, এটা তো আমি বার করে নিয়েছি, তাহলে 200/9, ফাইনাল ইমেজ 200/9-তে হয়েছে, তাই না? 200/9। আর ইউ কত, ইউ হচ্ছে এইটা 50, 50 আর ওইদিকে 9 কেটে দাও 4 হবে, তাহলে 4/9, তোমার ম্যাগনিফিকেশন হচ্ছে 4/9। বেশ, তার মানে যদি দ্বিতীয় লেন্সটা তুমি 4.5 মিলিমিটার নিচে নামাও, তোমার ওই ইমেজটা কতটা নিচে নামবে, ইমেজটা কত নিচে নামবে, ইমেজটা তো 4.5 নামবে না, লেন্সটা 4.5 নামলে ইমেজটা কত নামবে তার হিসেবটা তোমার করতে হবে, এই ম্যাগনিফিকেশন দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 4.5 ইন্টু ম্যাগনিফিকেশন 4/9 কত হচ্ছে 0.5, দ্যাট ইজ 2 মিলিমিটার। 2 মিলিমিটার ইমেজটা নিচে নামবে, অর্থাৎ এইখানে যেটা নামবে সেটা এইটা হবে 2 মিলিমিটার, যদি এটা
5 মিলিমিটার হয়। আনসার দেখো কোটা মিলছে। ফ্রন্ট অফ দ্য লেন্স 2 মিলিমিটার বিলো দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? আমরা খুব সুন্দর অঙ্ক। যে পাঠিয়েছো তাকে অসংখ্য ধন্যবাদ। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।